দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতিতে ডিজেল আমদানির উদ্যোগ নেওয়া হলেও তা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। কার্যাদেশ দেওয়ার ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও মনোনীত ১১টি প্রতিষ্ঠান এখনও তাদের জামানতের সিকিউরিটি মানি টাকাটা পর্যন্তও জমা দেয়নি। ফলে সময়মতো দেশে প্রয়োজনীয় ডিজেল আসা এবং সরবরাহ নিয়ে বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জরুরি প্রয়োজনে জ্বালানি তেলের চাহিদা মেটাতে সরকার এই বিধানের আওতায় ১১টি প্রতিষ্ঠানকে সরাসরি ডিজেল আমদানির কার্যাদেশ প্রদান করে। নিয়ম অনুযায়ী কার্যাদেশ পাওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে আমদানির বিপরীতে জামানত জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও ২১ দিন পার হয়ে যাওয়ার পরও কোনো প্রতিষ্ঠানই সেই টাকা জমা দেয়নি। ফলে আমদানির পরবর্তী প্রক্রিয়াগুলো থমকে আছে, যা জাতীয় পর্যায়ে জ্বালানি সংকটের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। কার্যাদেশ পাওয়া অধিকাংশ প্রতিষ্ঠানেরই জ্বালানি খাতের আমদানিতে পূর্ব অভিজ্ঞতা বা পর্যাপ্ত আর্থিক সক্ষমতা নেই বলে জানা গেছে। কেবল রাজনৈতিক প্রভাব এবং উচ্চমহলের তদবিরে এই প্রতিষ্ঠানগুলো বড় ধরনের কার্যাদেশ নিজেদের নামে বাগিয়ে নিয়েছে। সময়মতো জামানত দিতে না পারা তাদের আর্থিক সচ্ছলতা এখন বড় প্রশ্নের মুখে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত যাচাই বাছাই না করে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় কার্যাদেশ দেওয়ায় এখন রাষ্ট্র এই অনিশ্চয়তার মুখে পড়েছে। জ্বালানি নিরাপত্তা কোনো সাধারণ একটা খাত নয়, এটা সরাসরি দেশের অর্থনীতি, শিল্প এবং মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত। অথচ সেই খাতই দেখা দিচ্ছে পরিকল্পনার চেয়ে প্রভাব, যোগ্যতার চেয়ে তদবির আর দায়িত্বের চেয়ে অব্যবস্থাপনাই বেশি। কার্যাদেশ দেওয়ার ৩ সপ্তাহ পরও যদি একটা প্রতিষ্ঠানও জামানত দিতে না পারে, তাহলে প্রশ্নটা খুবই সহজ এবং এর ভয়াবহতা খুব ব্যাপক। এই প্রতিষ্ঠানগুলোকে বেছে নেওয়ার মানদণ্ড আসলে কী ছিল? আরও বড় একটা প্রশ্ন হলো, যারা নিজেরাই নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক শর্ত পূরণ করতে পারে না, তারা কি আদৌ একটা দেশের জ্বালানি সরবরাহের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সক্ষম? যদি না হয়, তাহলে এই সিদ্ধান্তের দায় কে নেবে? আজ যদি সময় মতো ডিজেল না আসে, তার প্রভাব পড়বে পরিবহন, কৃষি, বিদ্যুৎ সবখানে। তখন কি এই ব্যর্থতার দায় শুধু বাজারের উপর চাপিয়ে দেওয়া হবে, নাকি সিদ্ধান্ত গ্রহণকারীদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে? সবশেষে প্রশ্ন একটাই, রাষ্ট্র কি প্রতিবারের মতো সংকট তৈরি হওয়ার পরই কারণ খুঁজতে আসবে?